হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। তো পশ্চিমবঙ্গে যে গ্রাম পঞ্চায়েতের নতুন এক্সাম আসতে চলেছে, তার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়ে 26টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি 50টা কোয়েশ্চেন করে। তো সেই ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। এবং ভিডিও শেষে তোমরা অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ফুলদেই ফেস্টিভ্যাল নিচের কোথায় পালন করা হয়? ফুলদেই ফেস্টিভ্যাল। তো দেখো, একের এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি উত্তরাখণ্ডের একটি ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব, যেখানে বসন্ত ঋতুতে স্বাগত জানানো হয়, বসন্ত ঋতুকে। আর তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলি জেনে থাকো তো অবশ্যই তোমরা আগে থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে কেন্দ্র রাজ্য সম্পর্ক কোন অনুচ্ছেদে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে? তো দেখো, দুইয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 245 থেকে 263 নম্বর ধারাতে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংবিধানের একাদশ অংশে 245 থেকে 263 নম্বর অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্যের আইনি ও প্রশাসনিক সম্পর্ক আলোচিত রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, মজলিস কোন দেশের সংসদের নাম? মজলিস। তো দেখো, তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইরানের, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মজলিস এ সুরা বা মজলিস হলো ইরানের রাষ্ট্রের আইনসভার আনুষ্ঠানিক নাম। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, বেরিং প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? বেরিং প্রণালী। তো চারের এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, এশিয়া মহাদেশের অন্তর্গত এই রাশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত আলাস্কাকে এই বেরিং প্রণালী পৃথক করেছে। পরবর্তী প্রশ্ন, অসুর উপজাতি প্রধানত কোন রাজ্যে বসবাস করে? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ নাকি উড়িষ্যা? অসুর উপজাতি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঝাড়খণ্ডে। তো অসুরা ঝাড়খণ্ড রাজ্যের একটি আদিম জনজাতি গোষ্ঠী, যা ঐতিহাসিকভাবে লোহা গলানোর কাজের জন্য এরা খুবই পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, বর্তমানে G7 গোষ্ঠীতে মোট কয়টি দেশ রয়েছে? G7 গোষ্ঠীতে মোট কয়টি দেশ রয়েছে? তো ছয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 7টি দেশ রয়েছে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 7টি দেশ হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই 7টি উন্নত দেশ নিয়ে এই G7 গঠিত। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, উত্তর রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো উত্তর রেলের সদর দপ্তর অবস্থিত হচ্ছে দিল্লিতে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতীয় রেলের উত্তর রেলওয়ে জোনের প্রধান প্রশাসনিক কার্যালয় বা দপ্তর হচ্ছে নতুন দিল্লিতে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, 2011 সালের জনগণনা কততম জনগণনা ছিল? তো 8এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 15তম জনগণনা, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1872 খ্রিস্টাব্দে জনগণনা প্রথম শুরু হওয়ার পর এটি ছিল ভারতের 15তম এবং স্বাধীনতার পর থেকে 7তম জনগণনা। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? তো বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম এটি অবস্থিত হুবলিতে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, কর্ণাটকের শ্রী সিদ্ধরুর স্বামীজি হুবলি জংশনের প্ল্যাটফর্মটি 1507 মিটার দীর্ঘ, যা বর্তমানে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, উড়িষ্যার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? উড়িষ্যার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তো 10এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নন্দিনী শতপথী, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1972 সাল থেকে 1976 সাল পর্যন্ত উড়িষ্যার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বন্দে মাতরম গানের রচয়িতা কে ছিলেন? তো দেখো, 11 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1882 সালে আনন্দমঠ উপন্যাসে, মনে রাখবে আনন্দমঠ উপন্যাসে তার এই দেশাত্মবোধক গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, প্রজন্মভিত্তিক তামাক নিষেধাজ্ঞা জারি করা হয় কোন দেশে? তো প্রজন্মভিত্তিক তামাক নিষেধাজ্ঞা জারি করা হয় নিউজিল্যান্ডে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভবিষ্যৎ প্রজন্মকে ধূমপান মুক্ত রাখতে নিউজিল্যান্ড বিশ্বের প্রথম এই যুগান্তকারী আইনটি পাস করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, যক্ষ গান কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যক্ষ গান। তো দেখো 13 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কর্ণাটক। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি কর্ণাটকের একটি ঐতিহ্যবাহী নাট্যধর্মী নৃত্যকলা, যা মূলত ধর্মীয় কাহিনীর উপর ভিত্তি করে প্রদর্শিত হয়। পরবর্তী প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো ভাকরা নাঙ্গাল বাঁধ এটি অবস্থিত শতদ্রু নদীর উপর। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হিমাচল প্রদেশে শতদ্রু নদীর উপর নির্মিত এই বাঁধটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার মধ্যে অন্যতম। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, এম.এস. স্বামীনাথনকে। তো ভারতে উচ্চ ফলনশীল শস্যের প্রবর্তন এবং কৃষিক্ষেত্রে আধুনিকীকরণের জন্য তাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর ভারতের পাঞ্জাব রাজ্যে প্রথম সবুজ বিপ্লব ছড়িয়ে পড়েছিল। পরবর্তী প্রশ্ন, জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাদেশের মাঝে অবস্থিত? জিব্রাল্টার প্রণালী। তো 16 এখানে সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকা ও ইউরোপ। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, আফ্রিকা ও ইউরোপ। এই প্রণালীটি ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কো এই দুটি দেশকে পৃথক করেছে এবং আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করেছে এই জিব্রাল্টার প্রণালী। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত বিখ্যাত শিল্পীকে? ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত, তো ওড়িশি নৃত্য হচ্ছে উড়িষ্যা রাজ্যের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য। তো এর সঙ্গে জড়িত বিখ্যাত শিল্পী হচ্ছে কেলুচরণ মহাপাত্র। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি ওড়িশি নৃত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে এবং তার পুনরুজ্জীবনের প্রধান ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, নাপথা ঝাঁকড়ি প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নাপথা ঝাঁকড়ি, যমুনা, বিয়াস, শতদ্রু নাকি রাভি? তো দেখো 18 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শতদ্রু। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি হিমাচল প্রদেশে শতদ্রু নদীর উপর নির্মিত একটি বিশাল জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে এই নাপড়া ঝাঁকড়ি। পরবর্তী প্রশ্ন, দাদাভাই নৌরোজি কত সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? দাদাভাই নৌরোজি, তো মনে রাখবে দাদাভাই নৌরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তো তিনি প্রতিষ্ঠা করেছিলেন এখানে মূলত 1866 সালে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, দাদাভাই নৌরোজি 1866 সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, কামবালা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়? কামবালা ফেস্টিভ্যাল, তো 20 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটকে। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে পালিত একটি ঐতিহ্যবাহী বাৎসরিক মোষ দৌড় প্রতিযোগিতা। মনে রাখবে এটি একটি মোষ দৌড় প্রতিযোগিতা। পরবর্তী প্রশ্ন, নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? নেহেরু ট্রফি বোট রেস, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেরালাতে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি কেরালার পুণ্যমাদা হ্রদে আয়োজিত একটি অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনারের প্রধানকে কি বলা হয়? তো ভারতের নির্বাচন কমিশনারের প্রধানকে বলা হয় মুখ্য নির্বাচন কমিশনার। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি ভারতের নির্বাচন কমিশনারের প্রধান আধিকারিক হিসেবে জাতীয় ও রাজ্য স্তরের নির্বাচনগুলোকে পরিচালনা করে থাকেন। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়? তো দেখো 23 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ভিত্তি ছিল দেশের খাদ্য সংকট মেটাতে এবং কৃষির উন্নয়ন ঘটানো। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি? বক্সা, বোর টাইগার রিজার্ভ, করবেট নাকি কানহা? তো 24 এখানে সঠিক উত্তর হয়ে যাবে বোর টাইগার রিজার্ভ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মহারাষ্ট্রে অবস্থিত এই টাইগার রিজার্ভটি আয়তনের দিক থেকে বর্তমানে ভারতের সবথেকে ছোট বাঘ সংরক্ষণ কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কোন জোড়াটি সঠিক নয়? দেখবে একবার প্রশ্নগুলো ভালো করে দেখবে। তো নিচের কোন জোড়াটি সঠিক নয়? তো 25 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এশিয়াটিক সোসাইটি রাজা রামমোহন রায় তিনি এটি প্রতিষ্ঠা করেননি। তো এশিয়াটিক সোসাইটি 1784 সালে স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন, রাজা রামমোহন রায় নয়। বাকিগুলো সব ঠিক রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত? নিচের কোন দেশটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত? তো 26 এখানে সঠিক উত্তর হয়ে যাবে চিলি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত একটি দীর্ঘ ও সংকীর্ণ দেশ হচ্ছে এই চিলি। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে,
তাপ্তি নদীর অববাহিকায় কোন রাজ্য বিস্তৃত নয়? এই তাপ্তি নদীর অববাহিকায় কোন রাজ্য বিস্তৃত নয়? তো দেখো 27 এখানে সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তাপ্তি নদী মূলত মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে এটি প্রবেশ করে না। পরবর্তী প্রশ্ন রয়েছে, বর্তমানে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফকে? তো 28 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দেখো জেনারেল অনিল চৌহান, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে বর্তমানে দায়িত্বে রয়েছেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয় গরিবি হটাও? তো 30 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দেখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। তো এখানে অপশানগুলো মূলত ভুল রয়েছে। তো দেখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এই গরিবি হটাও এই স্লোগানটি দেওয়া হয়েছিল। এই গরিবি হটাও স্লোগানটি দিয়েছিল মূলত ইন্দিরা গান্ধী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই গরিবি হটাও স্লোগানটি দিয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভদ্রা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো 31 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কর্ণাটক রাজ্যে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি কর্ণাটকের চিকমালাগুড় জেলায় অবস্থিত একটি বিখ্যাত ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কৃষ্ণসাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? কৃষ্ণসাগর বাঁধ। তো 32 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কর্ণাটক রাজ্যে এই কৃষ্ণসাগর বাঁধটি অবস্থিত, যেটি মূলত কাবেরী নদীর উপর অবস্থিত। কাবেরী নদীর উপর এই কৃষ্ণসাগর বাঁধটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কোন স্তরকে নিফে বলা হয়? তো 33 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রমণ্ডলকে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নিকেল এনআই, নিকেল এবং লোহা এফই নিয়ে গঠিত হওয়ার জন্য পৃথিবীর এই স্তরকে নিফে বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিম মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? পশ্চিম মধ্য রেলওয়ে। তো 34 এখানে সঠিক উত্তর হয়ে যাবে জব্বলপুর, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মধ্যপ্রদেশের জব্বলপুর শহরটিতে ভারতের পশ্চিম মধ্য রেলওয়ে জোনের প্রধান কার্যালয়। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম গম উৎপাদনকারী দেশ কোনটি? তো বিশ্বের বৃহত্তম গম উৎপাদনকারী দেশ হচ্ছে চীন, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আন্তর্জাতিক উৎপাদন তালিকায় সর্বশেষ তথ্য অনুযায়ী চীন বিশ্বে সর্বাধিক গম উৎপাদন করে থাকে এবং ভারত এই গম উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিশ্র অর্থনীতি গৃহীত হয়? তো 36 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো দ্রুত শিল্পায়নের লক্ষ্যে ভারত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই মিশ্র অর্থনীতির পথ বেছে নেয়। পরবর্তী প্রশ্ন, তানসেন সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে থাকে? তানসেন সম্মান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মধ্যপ্রদেশ, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষ অবদানের জন্য মধ্যপ্রদেশ সরকার প্রতি বছর এই সম্মানটি দিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ সৌর শক্তি চালিত বিমানবন্দর কোনটি? তো ভারতের প্রথম সম্পূর্ণ সৌরচালিত বিমানবন্দর হচ্ছে অপশান সি, কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কেরালার এই বিমানবন্দরটি বিশ্বের প্রথম বিমানবন্দর যা পুরোপুরি সৌরশক্তি চালিত রয়েছে। পরবর্তী প্রশ্ন, মিডনাইট চিলড্রেন গ্রন্থের রচয়িতা কে? তো 39 এখানে সঠিক উত্তর হয়ে যাবে সালমান রুশদি, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ব্রিটিশ ভারতীয় লেখক সালমান রুশদি এই উপন্যাসের জন্য তিনি বুকার পুরস্কার লাভ করেন, বুকার পুরস্কার লাভ করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, মোহর অভিষেক বিযুক্তি রেখা কোন দুটি স্তরের মাঝে অবস্থিত? মোহর অভিষেক বিযুক্ত রেখা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে এই মোহর অভিষেক বিযুক্ত রেখা অবস্থিত। এটি মূলত পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণ বা ভূত্বক এবং তার নিচে গুরুমণ্ডলের ঊর্ধ্ব সীমানা অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডলের সীমানাকে নির্দেশ করে এই মোহর অভিষেক বিযুক্তি রেখা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী কে? তো ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী হচ্ছে মাদার টেরেসা, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1979 সালে শান্তির জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় উদারীকরণের জনক কাকে বলা হয়? তো দেখো 42 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর মনমোহন সিং, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1991 সালে ভারতের অর্থমন্ত্রী হিসেবে তিনি অর্থনৈতিক সংস্কার ও উদারীকরণের নীতি প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো। তো 43 এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্যারিসে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইউনেস্কোর প্রধান কার্যালয় ফ্রান্সের রাজধানী এই প্যারিসেই অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন?
তো ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী ছিল রাজকুমারী অমৃত কৌর, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? তো ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম হচ্ছে করবেট জাতীয় উদ্যান, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1936 সালে উত্তরাখণ্ডে এটি প্রতিষ্ঠিত হয়, যার তৎকালীন নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন, সালাল ড্যাম কোন নদীর উপর নির্মিত? এই সালাল ড্যাম, তো 46 এখানে সঠিক উত্তর হয়ে যাবে চেনাব নদীর উপর, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার চেনাব বা চন্দ্রভাগা নদীর উপর অবস্থিত একটি জলবিদ্যুৎ প্রকল্প। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল যার নাম ছিল সরোজিনী নাইডু, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস গড়েন। পরবর্তী প্রশ্ন, মাজুলি দ্বীপ কোন নদী দ্বারা বেষ্টিত? মাজুলি দ্বীপ, তো 48 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি আসামে ব্রহ্মপুত্র নদের বুকে অবস্থিত বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। মনে রাখবে মাজুলি দ্বীপ হচ্ছে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। পরবর্তী প্রশ্ন, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় ফিরে আসে? তো 49 এখানে সঠিক উত্তর হয়ে যাবে আয়োনোস্ফিয়ার, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই স্তরে কণাগুলি আয়নিত অবস্থায় থাকে বলে পৃথিবী থেকে পাঠানো বেতার তরঙ্গকে পুনরায় পৃথিবীতে প্রতিফলিত করে দেয়। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কার? জয় জওয়ান জয় কিষান, তো 50 এখানে মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1965 সালে ভারত পাক যুদ্ধের সময় তিনি কৃষক ও জওয়ানদের উৎসাহিত করতে তিনি এই স্লোগানটি দিয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। তো এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের তোমরা উত্তর দিতে পারলে অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম ভিডিও তোমরা আরও পেতে পারো। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।